হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে একটি নতুন মোবাইল অ্যাপসের শুভ উদ্বোধন হলো কামারকুণ্ডু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিসে। এদিন একটি সাংবাদিক বৈঠকে এসপি কামনাশিস সেন জানান, সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষেরই তাদের প্রয়োজনীয় কোনো জিনিস হারিয়ে গেলে থানায় এসে অভিযোগ দায়ের করতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। তাই জন্যই একটি অভিনব মোবাইল অ্যাপসের শুভ উদ্বোধন করা হলো, যার মাধ্যমে খুব সহজে তারা বাড়িতে বসেই তাদের অভিযোগ জানাতে পারবেন। এতে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি থানাতে মানুষের ভিড়ও অনেকটাই কমবে। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এসপি কামনাশিস সেন, এডিশনাল এসপি হেডকোয়ার্টার কল্যাণ সরকার, ডিএমপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী, ডিএসপি ডিআইবি নিমাই চৌধুরী, আরআই সুমন মণ্ডল, ডিএমপি প্রদীপ বিশ্বাস, ওসি কন্ট্রোল মনোহর সাহা, ডিএমপি ডিএনবি প্রিয়ব্রত বিশ্বাস, ওসি ডি সিআরবি কাজী মোহাম্মদ এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা। আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা চ্যানেল, সাথে আমি রয়েছি স্নিগ্ধা। এটা নতুন করে করা হচ্ছে যাতে আসতে যদি না হয় থানাতে। আমরা চাই কি ফালতুতে এসে অনেকজন কমপ্লেন থাকে, আমরাও টাইম টু টাইম থানাগুলোকে বলতে থাকি কি আমরা বেশিক্ষণ বসাবেন না ভিজিটার, কিন্তু অনেকগুলো ভিজিট থানা, আমি পরশুদিন চন্ডীদার থানাতে গেছিলাম, হিউজ লাইন, মানে লাইন অফ ভিজিটার্স ইজ হিউজ, অনেকরা বসতেও পারছিল না, দাঁড়িয়ে ছিল বাইরে, মানে অবভিয়াসলি কেউ কিছু হারিয়ে গেছে, একটা জিডি করতে হোয়াটএভার, তো এটার জন্যই আমরা এটা করছি। বাট নর্মাল প্রসেস যেটা আছে দ্যাট উইল কন্টিনিউ। পশ্চিমবঙ্গের কোনো রুরাল আইডিয়া নেই, আই এম সরি ফর দ্যাট। আমার এটা কিন্তু কমিশনারেট এরিয়াতে আছে, কলকাতা পুলিশে আছে, হাওড়া পুলিশে আছে, তো আমরা বেসিক্যালি ওই প্ল্যাটফর্মেই আমরা করছি আর কি, সো দ্যাট এটা যদি কন্টিনিউ হয়। আর আমি থ্যাংক বলা যাবে না, গ্রামীণ এরিয়াতে আমি জানি না কোনো কি গ্রামীণ এরিয়া করেছে, আমার আইডিয়া, আমি সরি আমার আইডিয়া নেই, কিন্তু কমিশনারেট এরিয়াতে আছে। আর আমি থ্যাঙ্কফুল বেবেলকে, মানে আমাদের আইটি যে আছে বেবেলকে, কারণ কি ওরাই বেসিক্যালি, ওদেরই আমরা ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে এন্ড ওরাই আমাদেরকে হেল্প করছে ডেটাবেসটা মেনটেন করার জন্য। আর এটা মানে প্রসেসটা চলবে আর কি, মানে এটা ডিস্ট্রিক্ট ভিত্তিক না, আমরা বেসিক্যালি ওদের থেকে সার্ভার নিয়ে ওদেরই হেল্প নিয়ে আমরা করছি আর কি। তাহলে যে কাজের প্রতিটা কি এগোবে আশা করা যায় আর কি, মানে অ্যাটলিস্ট সিটিজেনদেরকে, কমন মানুষদেরকে হয়রানি হবে না। আপনার যদি যেতে লাগে, আপনারা তো পুলিশকে চিনেন, তো আপনি বলে স্যার একটু বলে দেন, একটু আমরা যদি তাড়াতাড়ি যদি দাঁড়াতে না হয়। কিন্তু অনেকটা যারা যাত্রা চিনে না, থানাতে যাচ্ছে, একটা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে, ওর তো একটা জিডি নাম্বার লাগে না, ওর তো মেন জিনিস কি একটা জিডি নাম্বার লাগে। তো জিডি নাম্বার জন্য এত দূর কেন যাবে থানাতে, হ্যাঁ মানে ফালতুতে এত দূরে গিয়ে, ওটার জন্য এটা করা কি, ঘরে বসে বসে হি ক্যান টেক এ অনলাইন দিয়ে, হি ক্যান টেক এ প্রিন্ট আউট দ্য নেক্সট। ফর এক্সাম্পল, যদি আপনার পাসবুক মানে মোবাইল হারিয়ে, মোবাইলের নাম্বারটা, মোবাইলের আইএমইআই বা আইএসআই বা ওখানে আমরা সব মেনশন করি, ভোটার আইডি কি থাকে, ভোটার আইডি কার্ড নাম্বার, যদি কোনো ফটোকপি থাকে ওটা আপলোড করতে লাগে। এন্ড আরেকটা জিনিস আছে, ওটার মধ্যে একটা সিস্টেম আছে যে আমরা যদি সাপোজ করেন এখানে অনেকজন হতে পারে ফেক, মানে ফেক হতে পারে, আপনার মোবাইল হারিয়েছে, ওর কাছে ডিটেলস আছে, তো ইফ ইউ আর নট স্যাটিসফাইড, আমরা কিন্তু ওটা রিটার্নও করতে পারি উইদিন 24 আওয়ার্স। রিটার্ন সাইটে লিংক আছে, কিউআর কোড আছে, এখানে এটার মধ্যে কিউআর কোড দেওয়া আছে। আচ্ছা, এটার মধ্যে আমরা যেখানে সবগুলো থানার মধ্যে আমরা যে পোস্টার, এই যে আপনার ব্যানারটা থাকবে, ব্যানার মধ্যে কিউআর কোডও থাকবে, আজকাল সব মোবাইলে স্ক্যানার আছে, কিউআর কোড স্ক্যান করে দিতে পারবেন। বা আমাদের হুগলি রুরাল ওয়েবসাইটে, হুগলি রুরাল ইয়েতে, ফেসবুক পেজে বা ইয়েতে সব জায়গাতে পার্মানেন্টলি ওই লিঙ্কটা থাকবে। ওই লিঙ্কটাকে ক্লিক করলেই হয়েছে। লিঙ্কটাকে যদি আপনি ক্লিক করেন, আপনারা নিজে একবার দেখে নেবেন, ইটস ভেরি ইজি। ফার্স্ট একটা নিউ ইউজার ক্রিয়েট করে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা যেটা দিয়ে করছেন ওটা একটু মনে রাখলেই হবে। তো নেক্সট টাইমে আপনারা যখন ফার্স্ট টাইমের জন্য হোক বা নেক্সট টাইমের জন্য হোক, দ্যাট ইউজার নেম আর পাসওয়ার্ড করে আপনারা ইউ ক্যান, যখনই লস্ট আর্টিকেলস, আমরা সব আর্টিকেলস গুলো মেনশন করে দিচ্ছি, তো এটা ছাড়া মানে অসুবিধা হবে। বাট আই থিঙ্ক দিস ইজ মোর অর লেস এটা একটা কম্প্রিহেন্সিভ দিয়ে আছে। তো দিস ইজ বিন ডান। এটা অন্য কমিশনারেট এরিয়াতে কলকাতা পুলিশে অলরেডি হচ্ছে, সো দ্যাট থানাতে যত কমরা লোকরা আসতে পারে, যত কম ওদের হয়রানি হোক বা ইয়ে হতে পারে। এটাতে কি সিস্টেমটা আছে, এখানে লগ ইন, একবার ফার্স্ট টাইম লগ ইন করতে লাগবে, এখানে ক্রিয়েট ইউজার করতে লাগবে। ক্রিয়েট ইউজার যখন কেউ করে নিল, ওর কাছে ওটিপি গিয়ে ওটা রেজিস্টার একবার হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওটা বারবারও ইউজ করতে পারো, ও যদি পাসওয়ার্ডটা ইউজার নেমটা যদি মনে রাখে। ওটা করার পর ওকে লগ ইন করতে লাগবে, লগ ইন করে ওখানে ডিটেলসটা ভরতে লাগবে, যে ডিটেলস যা হারিয়েছে ওই ডিটেলসটা দিতে লাগবে। দেওয়ার পর ও যদি একটা নিজের সিগনেচার আপলোড করে ভালো কথা, বাট দ্যাট ইজ নট ম্যান্ডেটরি, ওখানে সাবমিট করে দেবে। যখনই সাবমিট করে দেবে, উইদিন 24 আওয়ার্স হি অর শি ডাজন্ট নিড টু কাম টু দ্য পুলিশ স্টেশন। আমাদের এখানে যে সিস্টেমটা আমরা করা আছে, আর উইদিন 24 আওয়ার্স ওর কাছেই ও হয় লগ ইন করে আবার চেক করে নেবে, ওখানে ওর জিডি যেটা ও সাবমিট করেছে ডকুমেন্টের ওখানে পিডিএফ ভার্সনটা থাকবে, জিডি নাম্বার দেওয়া। আর তো দ্যাট
যেটা আর বাই সাইন্ড বাই ওসি অফ দ্য পুলিশ স্টেশন, মানে সাইন্ড মানে এসডি থাকবে এখানে। তো হি ক্যান ডাউনলোড দ্যাট এন্ড ওখানে জিডি নাম্বারটা মেনশন থাকে, which he can use for future reference हो বা যা हो। बस किया है। तो 110 मोबाइल ये एक्चुअली या जो देखिए मोबाइल थाने वाने में जो रिकवरी करते हैं वो थाने में रिटर्न कर देते हैं, जो हेडक्वार्टर से रिकवरी होता है वो टाइम टू टाइम 2-3 महीने में एक साथ करके सबको रिकवरी करते हैं। तो आप मिसिंग मोबाइल के लिए भी, अगर आपका मोबाइल खो जाता है, आपको आईएमईआई नंबर सबको पता ही होता है, अगर नहीं पता होता है बेसिकली आप *#06 करके *#06 स्टार करके आप आईएमईआई नंबर नोट करके रखिए। तो यही सब डिटेल्स, किसी का अगर मोबाइल खो जाता है तो वो सब डिटेल्स भी आप मोबाइल के लिए भी बेसिकली ये यूज कर सकते हैं, यू कैन यूज दिस फैसिलिटी। तो कभी आप मोबाइल खो गया, मोबाइल एंट्री के लिए आपको जीडी करना है, इसमें आप जीडी कर दीजिए। आपका बस एफआईआर है तो आप अगर नेक्स्ट सॉरी आपके पास जीडी नंबर है, तो आप अगर नेक्स्ट टाइम थाने में जाएंगे तो उसके रेफरेंस से आप पूछ सकते हैं कि मेरा ये जीडी नंबर हुआ, ये क्या हुआ इसका, क्योंकि जो जीडी नंबर है वो बेसिकली थाने के अधिकारी दे रहे हैं। ठीक है, तो मेरे ख्याल से इससे ये होगा कि लोगों को हर बात के लिए फिर थाना मतलब जिसका खो गया है उसको हैरानी का मतलब थोड़ा सा कम होगा, थोड़ा सा सुविधा होगा।